আচ্ছা, আপনার কি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে? যদি না থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিটে বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে দেখায়। তো সর্বপ্রথম আপনি আপনার যে কোনো মোবাইল ফোন বা কম্পিউটার যদি বা ল্যাপটপ যদি থাকে তো তার যে কোনো একটা ব্রাউজার খুলবেন। ব্রাউজার খুলে লিখবেন পিসিসি অনলাইন লিখে সার্চ করবেন। পিসিসি অনলাইন লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। তো যার আপনারা অ্যাপ্লাই করবেন তার এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড ওটিপি তে ক্লিক করার পর এখানে যে ওটিপি রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশনের নিচে যে ক্লিক হেয়ার আছে সেই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যার করবেন তার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। তো এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে এই বক্সটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আবার একটা রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আধারে যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো দেখতে পাচ্ছেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। যে দেখতে পাচ্ছেন সবকিছু আধারের অনুযায়ী হচ্ছে আপনার হচ্ছে যে নিয়ে নেবে। পার্সোনাল ডিটেলস আধারের অনুযায়ী চলে আসবে। এখানে যেগুলো ফাঁকা আছে ইমেল নাম্বার, আপনি আপনার ইমেল নাম্বারটা এখানে পুট করবেন। যেগুলো ফাঁকা আছে সেগুলো পুট করবেন। তো আপনি আপনার ইমেল নাম্বারটা কাস্টমারের ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। তো ইমেল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন। পরে এখানে তো আপনার ভিলেজ সবই নিয়ে নেবে। যেগুলো আপনি এখানে বলতে চাইছে যে আপনি এই ঠিকানায় থাকার সময়কাল কত, মানে কতদিন থেকে এই ঠিকানাতে আছে। ধরেন আমি জানুয়ারি করছি আর এখানে হচ্ছে যে 2021 লাস্ট অব্দি আছে, তো এখানে 2021 আপনি করে দিবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস কি সেম, যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সটাতে আপনারা ক্লিক করবেন, এগুলো নিয়ে নেবে। তো যেগুলো ফিল হয়নি সেগুলো আপনারা ফিল করে দেবেন। তো ধরেন যে ডিস্ট্রিক্ট যে আছে ডিস্ট্রিক্টটা আপনারা ফিল করবেন। মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর আপনার এখানে পোস্ট অফিসটা লিখে দিবেন। পরে এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়া যেগুলো স্টার চিহ্ন নয় সেগুলোতে ফিল করার কোনো দরকার নাই। এখানে ল্যান্ডমার্ক যদি পাশে কোনো মসজিদ বা প্রাইমারি স্কুল বা মন্দির যে কিছু থাকে সেগুলো আপনারা এখানে দিতে পারেন। তো ধরেন যে আমাদের এখানে পাশে একটা মসজিদ আছে, তাই মসজিদের নামটা লিখে দিচ্ছি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ডকুমেন্টসটা আছে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করতে পারেন, ভোটার কার্ড বা রেশন কার্ড বা ইলেকট্রিক বিল। আধার কার্ডটা সিলেক্ট করার পর এখানে চুজ আপলোড ডকুমেন্টস এ ক্লিক করবেন। তো আপনারা এখানে ব্রাউজারে ক্লিক করে আপনার যেখানে আপনার পিডিএফটা আছে সেইখান থেকে আপনি পিডিএফটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপলোড ডকুমেন্টস এ ক্লিক করে দেবেন। আপলোড দেখতে পাচ্ছেন ফাইল আপলোডেড সাকসেসফুলি। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কারণে পুলিশ ভেরিফিকেশনটা চাইছেন। কোনো কিছু ভিসার কারণে বা এমপ্লয়মেন্ট বা চাকরির কারণে বা এডুকেশন বা শিক্ষার কারণে বা রেন্টাল বা বাড়ি ভাড়া নিচ্ছেন, তা আপনার নামে কোনো পুলিশ ক্রাইম কিছু আছে নাকি সেটার কারণে। এখানে সিলেক্ট করার পর এখানে আপনাকে সেই অনুযায়ী এখানে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি এগুলোর মধ্যে না থাকে তাহলে আদার্সে সিলেক্ট করুন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি আদার্সে সিলেক্ট করেন তাহলে এখানে ফাইল আপলোড করা সেরকম আর দরকার পড়ে না। আপনি এখানে আদার্সে সিলেক্ট করার পর এখানে আপনি লিখে দিতে হবে যে কি কারণে আপনি পুলিশ ভেরিফিকেশনটা অ্যাপ্লাই করছেন। এগুলো করে নেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে এসে দুজন রেফারেন্স নাম্বার 1 এবং রেফারেন্স 2 দুজন ব্যক্তির নাম লিখতে হবে। এখানে ফোন নাম্বার লিখতে হবে এবং অ্যাড্রেস লিখতে হবে। তো এখানে আমি নাম লিখে দিচ্ছি দুজন ব্যক্তির নাম। তো দেখতে পাচ্ছেন এখানে দুজন ব্যক্তির নাম, ফোন নাম্বার এবং ঠিকানা লিখে নেওয়ার পর আপনি যদি এর আগে কোনো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে পারেন। যদি না করে থাকেন তাহলে এখানে সেভ অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিল করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পে নাও উঠে যাবে। পে করার পে নামে ক্লিক করবেন। এবার ধরেন যে আপনি সাইবার ক্যাফে চালাচ্ছেন, আপনি কাস্টমারে করছেন, তাই আপনি এখানে কাস্টমারেরও দিতে পারেন বা আপনারও দিতে পারেন। এখানে আপনার দেওয়াটাই বেস্ট হবে। যেখানে এখানে লেখা আছে ডিপোজিটর নেম, ডিটেলস ফিল করে দেওয়ার পর এখানে প্রসিড টু পে তে ক্লিক করবেন। প্রসিড টু পে তে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসিড টু পে করার পর এখানে পে ভায়া গ্রিপসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো আপনারা এখানে ভেরিফাই টু চেক বাটনে ক্লিক করে আপনার 300 টাকা চার্জেস কাটবে। তারপরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনারা কি করতে, পেমেন্ট মেথড এসবিআই ইপে করে দিবেন। তারপরে এখানে পেমেন্ট গেটওয়ে করে দিবেন। তারপরে এখানে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর
এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখানে একটু আপনাদের ওয়েট করতে হবে। পে নাও করে দেওয়ার পর আপনারা এখানে ইউপিআই সিলেক্ট করবেন, ইউপিআই কিউআর সিলেক্ট করবেন, পে কিউআর করে দিবেন। এখানে কিউআর জেনারেট হয়ে যাবে, আপনারা স্ক্যান করে টাকাটা কাটিয়ে দিবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে মোটে ব্যাক নেবেন না, পেজেই থাকবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে দিবেন। তারপর আপনারা এখানে ডাউনলোড চালান করে নেবেন, চালানটা ডাউনলোড করে নেবেন এবং এখানে ভিউ চালান ডিটেলসও ক্লিক করে নিতে পারেন। তখন চালানটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা সেভ করে নেবেন। তারপর আপনারা এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সম্পূর্ণ গো টু ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোর ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে যেটা পেমেন্ট ডান হয়েছে সেই এখানে আপনারা ভিউ বাটনে ক্লিক করবেন। ভিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে পিডিএফ আছে সেটা সেভ হয়ে যাবে। এই জিনিসটা আপনারা, এই রিসিপ্টটা আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা বাড়িতে বসে মাত্র 4 থেকে 5 মিনিটে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে দিতে পারবেন।